আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। আজকে আমি আমার খালার বাসায় আসছি। আসলে এই খালার বাসার ভিডিও আমি আপনাদের সাথে আগেও শেয়ার করছিলাম, যেটা হারবাইতে আমার খালার বাসা। দেখেন মাশাল্লাহ, এর আগে কিন্তু ওনাদের গরু দেখাই নাই, তখন ওনারা গরু পালতো না যখন আসছিলাম। আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আন্টিদের কিন্তু মাশাল্লাহ, এর আগেও কিছু গরু ছিল, তখন হয়তো আমি গরু ভিডিও দেখাই নাই। এখন আমি দেখানি যায় এখানে কিন্তু এই যে দুইটা গরু, এই যে যেই গরুটা শুয়ে আছে এই গরুটা গাভিন আছে। এটা হয়তো 5 মাসের মতো হয়েছে। আন্টিকে জিজ্ঞেস করছিলাম, আন্টি বলছে 5 মাসের মতো। কিন্তু এই গরুটা কিন্তু দেশি, একদম অরিজিনাল দেশি গরু। আর পাশে যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটাও একটা দাম বকনা বাছুর। এই বাছুরটা কিন্তু এই বাছুরের মাকে এবং ওর ভাই ছিল আরেকটা, ওদের কিন্তু আন্টি কুরবানিতে নাকি বিক্রি করে দিছে। আর এই যে গরুটা দেখতেছেন, এই গরুটা কিন্তু মাশাল্লাহ ওর কিন্তু সিন্ধি গরু, তো বড় হবে। আর এই দেখতে পাচ্ছেন দুইটা বাচ্চা। আর আপনারা অনেকে জিজ্ঞেস করেন যে আপনি ছাগলগুলো কোথা থেকে আনছিলেন। আমরা কিন্তু এই আন্টি আমার খালার কাছ থেকে কিন্তু আমরা এই ছাগলগুলো নিয়েছিলাম। ওই একটা ছাগল নিয়েছিলাম, ওইটা থেকে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেকগুলো ছাগল হয়েছে। আর এই যে আন্টিও কিন্তু এখনো কিন্তু ছাগল কিন্তু বাদ দিয়ে দেয় নাই, ছাগল কিন্তু এখনো আছে। এ দেখেন মাশাআল্লাহ, এই দুটো কিন্তু খাসি বাচ্চা। ওই খাসি বাচ্চার মাটা ওই কোনো কর্নারে আছে, আর আমি ভিতরে ঢুকতেছি না, যেহেতু গরুটা গাভিন আছে, এই কারণে যাতে ডিস্টার্ব না হয়। দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু এই যে খাসি বাচ্চা দুটো বেড়ে উঠতেছে। একসাথে কিন্তু গরু আর এই ছাগলগুলো রাখা হয়। দেখেন খুব সুন্দর এখানে পরিবেশ। এই দেখেন মাশাআল্লাহ, আসলে এই যে এই গরুটা দেখেন, এই গরুটাকে দেখে আমার খুব ভালো লাগতেছে। আসলে আমারও শখ আছে, যদি আল্লাহ কখনো ওরকমই সবকিছু ব্যাটে বলে মিলিয়ে দেয়, আমি হয়তো কখনো এরকম একটা খামার করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আল্লাহ আমার মনের ইচ্ছা পূরণ করে। আর আমি ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানে শেষ করে দিব। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, পরবর্তী দেখার জন্য সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।